আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেজায় ভালো আছি। আজকে কথা বলবো বর্তমান ইস্যু নিয়ে। আমি চিরায়ত থেকে বলছি। মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে কোনোভাবে জড়িত ছিল না, তবে এখন বাংলাদেশে যেভাবে চিরুনি অভিযান চলছে, মাদ্রাসা ছাত্রদের জামাত বলে চালিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো, দাড়ি টুপি দেখলেই কি জামাত বা জঙ্গি? মাদ্রাসার ছাত্র বলেই কি জামাত হয়ে যায়? আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি তারা এসব কুফরি মতবাদ ও রাজনৈতিক দল নিয়ে বসে থাকি না। তবে যারা মাদ্রাসার পোশাক পরে দাড়ি টুপি মাথায় দিয়ে অনৈতিক কাজ করছেন, তাদের বিচার আল্লাহ একদিন না একদিন অবশ্যই করবে। এইসব মতবাদগুলো কওমি আলেমগণ বিভিন্নভাবে জাতির সামনে তুলে ধরেছেন। এখন কেউ যদি না শুনে আর না বুঝে, তাহলে কি আর করার? তবে কথা হচ্ছে, সারা দেশে দেশব্যাপী যে আন্দোলন চলছে, সেটার সাথে কওমি মাদ্রাসার কোনো যোগসূত্র নেই। আন্দোলন যেদিন থেকে শুরু হয়, ঠিক সেদিন থেকেই মাদ্রাসার গেটগুলো শক্তভাবে বন্ধ করে দেওয়া হয় এবং সার্বক্ষণিক ওস্তাদদের মাধ্যমে পর্যবেক্ষণের আওতায় ছিল পুরো মাদ্রাসা। কারো বের হওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। এখন দেখা যাচ্ছে চিরুনি অভিযানে মাদ্রাসার ছাত্ররাই বেশি গুম হচ্ছে। যেখানে ছাত্ররা মাঠেই ছিল না, আজ তারা কেন জেলে? যারা প্রকৃত জামাত ছিল বা যারা শান্তিপূর্ণ আন্দোলনে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদেরকে ধরপাকড় না করে একটা মাদ্রাসার ছাত্র বিকেলে হাঁটতে বের হয়েছে, তাকে কেন জামাত বলে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে? তার হাতেই বা কেন হ্যান্ডকাপ? এটার জবাব হয়তো পাবো না। তবে বলে রাখি, কেউ যদি নিষ্পাপ আর নিরপরাধ কাউকে কষ্ট দেয়, তাহলে সেই ভুক্তভোগী মানুষটার মনোকষ্টে তার জীবনে অভিশাপ নেমে আসবে একদিন। সাময়িক শান্তি মিললেও এটার সাজা অনেক বেশি হবে। আফসোস করে কুল কিনারা পাওয়া যাবে না। পরিশেষে একটাই কথা, নিরপরাধ শিক্ষার্থীদের উপর অত্যাচার বন্ধ করা হোক। সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক, সেটাই কামনা। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চিরায়তকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।